আলোড়নাটির পক্ষ থেকে স্ট্রিপ পেমেন্ট গেটওয়ে টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে স্ট্রিপ পেমেন্ট গেটওয়ে আপনি আপনার প্রজেক্টে অথবা ওয়েবসাইটে অথবা অ্যাপ্লিকেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। তো আমি দেখাবো পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আপনি ইচ্ছা করলে সেটা পিএইচপি যে কোনো ফ্রেমওয়ার্কে করতে পারবেন। আমি শুধু লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো স্ট্রাইপে রেজিস্ট্রেশন করার পরে আপনারা এরকম ড্যাশবোর্ড পাবেন, মানে লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো এরপর আপনাকে হয়তো অ্যাক্টিভেশন করার জন্য চাইতে পারে, ইমেল ভেরিফিকেশন চাইতে পারে। ইমেলে এরকম একটা কোড যাবে, ওটা কোড মানে লিঙ্ক যাবে আর কি। ওই লিঙ্ক যাবে, ক্লিক করবেন, ভেরিফাইড হয়ে যাবে, সমস্যা নেই। তো এখানে দেখবেন যে নিচের দিকে আসতে দেখবেন ডেভেলপার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে অনেক কিছুই দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার গেট রিকোয়েস্ট, হ্যান্ড রিকোয়েস্ট, সব কিছু দেওয়া আছে। আর আপনার যে লাগবে, আপনার লাগবে হচ্ছে এপিআই কিস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার একটা পাবলিশেবল কি দেওয়া আছে। এগুলো কিন্তু টেস্টের জন্য, টেস্ট, ঠিক আছে। এই টেস্টটা যদি আপনি এটা অফ করে দেন তাহলে কিন্তু এটা ই হয়ে যাবে, লাইভ হয়ে যাবে। তো লাইভের জন্য আর কি আলাদা টোকেন আছে আর কি। আলাদা টোকেন নিয়ে মানে সব কিছু করবেন, শুধু টোকেনের জায়গায় লাইভ টোকেনটা বসাই দিবেন, কাহিনী কাজ শেষ, আর কিছু লাগবে না। তো এটা হচ্ছে সব টেস্ট ডাটার জন্য আমরা একটা কি আছে, একটা পাবলিশেবল একটা কি দেওয়া আছে, একটা সিক্রেট কি দেওয়া আছে। এই দুইটা আমরা ইউজ করতে হবে পরবর্তীতে। এটা থাক এখন আপাতত। তো আমরা এখন আমাদের লারাভেলের কাজটা শুরু করি। তো লারাভেলের কাজ শুরু করার জন্য কি করতে হবে দেখি। একটা ফর্ম বানাই দেবে প্রথমে। তো ফর্ম বানানোর আগে আমাদের কি কাজ করতে হবে, আগে হচ্ছে সেই আগের মতন দেখেন। এটার থেকে অবশ্যই কি লাগবে, প্যাকেজ লাগবে না? একটা প্যাকেজ যেহেতু দিলাম, অবশ্যই এটা কি করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য সেই সেমভাবে এটা কপি কপি করে নিয়ে গেলাম। কপি করে হচ্ছে এখন এটা বন্ধ করতে হবে অবশ্যই। বন্ধ করে এখানে পেস্ট। তারপর লোড নিতে থাক। লোড নিতে অনেক সময় লাগবে মনে হচ্ছে, আমরা একটু এখন লোডিং নিচ্ছে। তাহলে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে স্ট্রাইপ জিএসটা আমাদের নিয়ে আসতে হবে। এখানে ঝামেলা আছে, আমরা অন্য আরেকটা এক্সাম্পল থেকে এটা নিয়ে আসি। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে লারাভেল। এখন ইনস্টল নিতেছে। সেটা তো দেখছি, এটা ঢুকলো। এই যে এখানে যে এইটা লাগবে আমাদের, যেটা হচ্ছে কি স্ট্রাইপের একটা আমাদের এখানে আমরা যখন আমরা কোনো কার্ডের নাম্বার যখন হিট করবো, তখন হিট করলে হচ্ছে আমাদের একটা স্ট্রাইপের রিকোয়েস্ট যাবে স্ট্রাইপের সার্ভারে। তো এটার জন্য হচ্ছে আমাদের এই জাভাস্ক্রিপ্টের এটা লাগবে, ফাইলটা লাগবে। আমার পিসির অবস্থা খুবই খারাপ, খুবই করুন। এটা কপি করে নিয়ে বসাই। এখনো চলতেছে ডাউনলোড 25%। আপনারা কি ডাউনলোড, আপনারা কি ইনস্টল শুরু করছেন নাকি? তো এই দুরবস্থা কেন, বিচ্ছির অবস্থা পুরাই। তো অ্যাপ ডট ব্লেডের নিচে লাগাই দিই, তাহলে আর ঝামেলা করবে না। অ্যাপ ডট ব্লেডের আর সবসময় জাভাস্ক্রিপ্টগুলো কোথায় অ্যাড করার চেষ্টা করবেন, মনে আছে কি? বডির, মানে বডির হচ্ছে আমার একদম শেষের আগের থেকে আর কি। তাহলে হচ্ছে আমার স্ট্রাইপটা হয়ে গেল। আর হচ্ছে আমার এখানে আরো অনেক কিছু থাকবে, এগুলো আমরা দিচ্ছি পরে। আমাদের এটা ইনস্টল হয়েছে।
এখনো জেনারেটিং। আচ্ছা, তো আমাদের কিন্তু যেটা হচ্ছে আমরা ফর্মটা নিয়ে আসছি, ফর্মটা নিয়ে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের পাবলিশেবল কিগুলো আমাদের বসানোর আগে আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে যে আমাদের ফর্মের ভিতরে যে আমরা যে ডাটাগুলো যে ইনপুট নিব, ভ্যালিডেশনগুলো যে নিব, সবগুলো আমাদেরকে একটার পর একটা বসাইতে হবে। এই জিনিসগুলো খেয়াল করেন এখানে। আমাদের আবার অবশ্যই এখানে কি কি লাগবে, এখানে হচ্ছে আমাদের আবার ওই যে কোয়েরি লাগবে, যে কোয়েরি বসাইতে হবে। ওইখানে মনে দেওয়া নেই, এখানে দেওয়া আছে, এগুলো মনে হয় এখান থেকে দেখে নিয়ে যাই যে কোয়েরি এখানে দেওয়া আছে কিনা, সামনে দেওয়া আছে বুটস্ট্র্যাপ যে কোয়েরি। এটা নিয়ে যাচ্ছি কোথায়, আমাদের হেডটা কোথায়, অ্যাপ.ব্লেড এর ভিতরে এখানে আমাদের যে কোয়েরিটা অ্যাড হয়ে গেল, যে কোয়েরি অ্যাড শেষ। তারপর কি কি আছে, কন্টেইনার, এগুলো থাকগুলো পরে আমরা ইউজ করব। আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে আমাদের এই জাভাস্ক্রিপ্টের ফাইলটুকু, এতটুকু আমাদের দরকার। এখানে মেবি যা যা আছে সব কিছু আমরা ইউজ করছি, দেখেন ইউজ করছি কিনা, ইমেল টাইপ, পাসওয়ার্ড সবগুলো ইউজ করছি। আর কিছু কি এখানে আছে, সব কিছু মেবি দেওয়া আছে। আচ্ছা, তা আমরা এখান থেকে টেস্ট করে দেখি। ওকে, প্রথম হচ্ছে নিচ্ছি এইটুক নিলাম। এতটুকু নিয়ে হচ্ছে আমরা এখন কপি করব এখানে কোথায়, অবশ্যই কিন্তু ইয়ের নিচে, স্ট্রাইপের নিচে, যেখানে আমরা স্ক্রিপ্ট ডিফাইন করছি এর নিচে। আর পিসি আজকে পুরাই শেষ, এই আজকে আমার এরকম তো স্লো তো করে না কখনো পিসি। তো ফাংশনের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এরপরে কাজ কি কি আছে দেখি। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে জেনারেট টোকেন করতে হবে। সেজন্য হচ্ছে ফর্মের অন সাবমিটটা লাগবে আমাদের। আমি কিন্তু কোনো এক্সট্রা কিন্তু কোনো কাজ করতেছি না, আমি শুধুমাত্র কি করতেছি, যা যা দিছে আমি শুধুমাত্র এগুলো বসাচ্ছি। এটা হচ্ছে মেবি এখানে হবে। ফাংশন সাবমিট এর ভিতরে হয় নাই। এখানে হওয়ার কথা, ফর্ম সাবমিটটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল। আর হচ্ছে কি আছে, রেসপন্স হ্যান্ডলারটা আছে, এটাকে নিয়ে দিতে হবে। এটাকে নিয়ে হচ্ছে বসাই দিলাম ঠিক এর পর পর। আচ্ছা, দেখি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। রিমুভ ক্লাস, তারপরে হচ্ছে আমাদের কি কি ছিল এখানে, হ্যাঁ, জিরো প্রিভেন্ট ভ্যালু, প্রিভেন্ট ডিফল্ট ভ্যালু, এরপরে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আশা করি আমাদের মোটামুটি সবকিছু ঠিক আছে। তাহলে হচ্ছে এবার দেখি কি অবস্থা। এখানে আমাদের এখনো জেনারেট চলতেছে, কখন এটা শেষ হবে কে জানে। আচ্ছা, তো ওইটা হতে থাক, আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে আমাদের এখানে খেয়াল করে দেখবেন যে ফর্মের ভিতরে, এই ফর্মের ভিতরে দেখবেন যে আমার ওই যে একটা দুইটা কি রাখছিল না, দুইটা কি বলতে একটা কি আছে ফর্মে, দেখবেন যে ডাটা স্ট্রাইপ পাবলিশেবল কি একটা আছে। এখানে হচ্ছে আমাদেরকে ওই পাবলিশেবল কিটা বসাইতে হবে। সেটা হচ্ছে কোনটা, এই যে এই কিটা দেওয়া আছে, দেখছেন পাবলিশেবল কি কিন্তু লেখা আছে, পাবলিশেবল কি। তো এটা নিয়ে নিলাম, পাবলিশেবল কিটা নিয়ে আমাকে কোথায় বসাতে হবে, আমাদের যে ফর্মটা ইউজ করছিলাম ফর্মের একদম উপরের দিকে, ফর্ম আচ্ছা, এটা তো না, ফর্ম অ্যাপ.ব্লেডে না, আমরা যাচ্ছি হচ্ছে যে হোম.ব্লেডে।
এখানে যে ডাটা স্ট্রাইপ পাবলিশেবল কি আছে এটাকে হচ্ছে আমাদের এখন ডিলিট করতে হবে। ডিলিট করে হচ্ছে আমরা এখানে পাবলিক কিটা বসাই দিলাম। তো মোটামুটি আমাদের মনে হচ্ছে কাজ শেষ। আর কি কি বাকি আছে দেখি, আর কোনো কিছু বাকি আছে কিনা। নাই নাই নাই, ওকে ফাইন। এখন এটা ইনস্টল শেষ হচ্ছে কিনা এটা লাগা, এখনো শেষ হয়নি ইনস্টল। আচ্ছা, এটা ইনস্টলটা শেষ হোক। তো আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা এখন কি করবো, অবশ্যই সবকিছু ইনস্টল দেওয়ার পর একবার কনফিগ ক্যাশে রান করবেন। কনফিগ ক্যাশে, না আজকে পিসি বেশি স্লো। তারপর হচ্ছে আমরা সার্ভ করব। সার্ভ করে হচ্ছে আমরা এখন এই পেজটা আবার দেখতে চাই, দেখি এই পেজের কি দুর্দশা লাগছে। এখানে দেখেন আমাদের কিন্তু ওই যে সবকিছু চলে আসছে, কিন্তু আসছে না, মানে আমাদের পুরো যে আমাদের যা যা মানে কার্ডের ইনফরমেশন দেওয়া দরকার সবগুলো আসছে। তো এখন আমরা একটু দেখি এটাতে মনে কাজ করবে কিনা জানি না। আমার হচ্ছে মেবি এখন ইরর টিরর আসতে পারে, আমি একটু ইররগুলো আগে হ্যান্ডেল করি। আচ্ছা, ইনিশিয়াল আমার কোনো ইরর নাই। ইরর মানে হচ্ছে দেখবেন আমরা উপর দিকে যে খেয়াল করে দেখবো আমার এখানে ওয়ার্নিং আছে, ঠিক আছে, কিন্তু ইরর মানে হচ্ছে যে 9 ওয়ার্নিং দেখছেন, কিন্তু ইরর নেই। তো আমরা হচ্ছে নেমগুলো দিয়ে এখানে হচ্ছে আমার কিছু কাজ হয় না এখনো, মানে হচ্ছে আমরা জাস্ট একটা ই করে দেখি, মানে 42 কয়বার দিতে হবে, 4 বার না, টেস্ট নেই, টেস্ট নেম 42 একবার 2 3 4, তারপরে কি বলছে 123 13 2019, 123 13 2019। এখন যদি পেতে ক্লিক করি, আমি আসলে বেসিক্যালি দেখতেছি যে কোনো ইরর আসছে কিনা। একটা ইরর আসছিল, আইসা আবার এটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইররটা হ্যান্ডেল করবো, ব্যাপার না। আমরা হচ্ছে আগে সেই ইরর হ্যান্ডেলের আগে আমরা হচ্ছে যেটা কন্ট্রোলের কোনো কাজ করছি করে নেই, কন্ট্রোলের কাজগুলো করতে হবে। তো কন্ট্রোলের কাজ করার জন্য কী করতে হবে, আমরা হচ্ছে একটা বানাই যে পাবলিক ফাংশন পে, সেটা বানাইলাম। বানানোর পর হচ্ছে আমরা এখানে সব কোডগুলো বসাবো। তো বসানোর আগে যে কাজটা করতে হবে, আগে হচ্ছে আমাদের স্ট্রাইপটা যে আমরা নিয়ে আসছি সেই স্ট্রাইপের কোডটাকে এখানে বসাতে হবে। স্ট্রাইপের জন্য কন্ট্রোলারের কোডটা কোথায় কোথায়, এই যে কন্ট্রোলার কোডটা হচ্ছে এইটুকু, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে এতটুকু, এর থেকে বেশি কোড নাই। প্রথম হচ্ছে কি কাজ করতে হবে, প্রথম হচ্ছে আমাদের যে একটা এপিআই কি, আমরা দেখেন আমরা কিন্তু দুটি এপিআই কি সেট করছি। একটা এপিআই কি কিসের, একটা হচ্ছে পাবলিক আর একটা সিক্রেট। তো পাবলিকটা সেট করছি কোথায়, ফর্মের ভিতরে, আর হচ্ছে আমরা সিক্রেটটা কোথায় সেট করব, আমাদের হচ্ছে কন্ট্রোলারের ভিতরে, কারণ কন্ট্রোলের ভিতরে আমরা এটা সেট করে রাখবো। আচ্ছা, তো এই অবস্থায় দেখি আমাদের কি কি আছে। আমাদের হচ্ছে স্ট্রাইপ চার্জ নামে একটা মেথড আছে। চার্জ দিয়ে হচ্ছে যে আসলে বেসিক্যালি আপনাদের ওই কি বলে, আমাদের চার্জটা দিয়ে হইতেছে আপনাদের বেসিক্যালি যে টাকাটা যেটা কাটার কথা, সে কাটার কাজটা হচ্ছে এখানে করবে, ঠিক আছে। তো এইটুক গেল। তো আমরা আগে যে কাজটা করতে হবে সেজন্য হচ্ছে আমাদের টোকেন, আগে হচ্ছে আমাদের টোকেন বানাইতে হবে, দেন আমাদের কাজটা করতে হবে। তো টোকেন বানানোর জন্য কি করতে হবে দেখি। টোকেন বানানোর জন্য আমাদের এখন আমাদের মনে হয় না এখানে কোনো কাজ করার বাকি আছে, মেবি বাকি কি আছে, এদিকে নাই। আচ্ছা, তো সেজন্য হচ্ছে আগে আমাদের আগে কি করতে হবে, আগে হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের এপিআই কিটা নিতে হবে আগে। তাহলে আগে যেটা নিয়ে আসি স্ট্রাইপটা, আশা করি এটা ইনস্টল হয়েছে এখানে। স্ট্রাইপটা হয়েছে, হ্যাঁ হয়েছে। স্ট্রাইপ, তারপর হচ্ছে যে কি সেট এপিআই কিটা নিয়ে আসতেছি। তারপর হচ্ছে আমরা এপিআই কিটা এখানে বসাই।
মানে এপি কিট এটা কিন্তু সিক্রেট কিট আমাদের, তো সিক্রেট কিটে নিয়ে আসতে হবে। সিক্রেট কিটে কোথায় আছে, যে এখানে ভিভাল স্টেজ সিক্রেট কি দিলাম, এই সিক্রেট কিটা চলে আসছে, এটা কপি করলাম, কপি করে হচ্ছে এর ভিতরে বসা দিলাম, তো এটা হয়ে গেল। এরপর নেক্সট কাজ কি, এবার কাজ হচ্ছে আমাদের একটা টোকেন বানানো। ঠিক আছে, তো টোকেন বানানোর কি করতে হবে, আমাদের টোকেন নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে বললাম যে টোকেন, তারপর হচ্ছে আমরা বললাম যে ক্রিয়েট। এটা তো মানে আমাদের যে ইউজার ক্রিয়েটের কথা মনে আছে, এটা হচ্ছে ঠিক সেম ভাবেই টোকেন ক্রিয়েট। তো টোকেন ক্রিয়েটটা গেল, তো যারপর হচ্ছে আমাদের এখানে কি কাজ করতে হবে, এখন হচ্ছে আমাদের একটা নতুন একটা কার্ড বানাইতে হবে, বেসিক্যালি কার্ড বানাইতে হবে। তো কার্ডটা নিলাম, তো কার্ডটা নেওয়ার পর হচ্ছে আমরা এটাতে একটা অ্যারো বসে দিলাম। এখন অ্যারোর ভিতরে আবার কিছু কাজ করতে হবে। আমরা কি কি নিয়ে আসছি মনে আছে, কার্ডের নাম্বারটা নিয়ে আসছি না, কার্ডের নাম্বার, আর কি কি বলেন তো, কার্ডের নাম্বার নিয়ে এসেছি, তারপরে হচ্ছে না এক্সপায়ারি মান্থ নাকি, হ্যাঁ আমাদের হচ্ছে একটা, হ্যাঁ আমাদের কি কি আছে, এক্সপায়ার মান্থ আছে আমাদের, হচ্ছে মানে অত কিছু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে যে এক্সপায়ারি মান্থটা লাগবে, আর হচ্ছে আমাদের ইয়ারটা লাগবে, আর সিবিসিটা লাগবে, এই কটা জিনিস লাগবে আমাদের। তো নাম্বারটা আসুক, সমস্যা নেই। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এক্সপি, এটা হচ্ছে মান্থ, ওকে। তারপর আর কি আছে, এক্সপায়ার ইয়ার, এর রিকোয়েস্টগুলো বসানো গেল, বসার পরে আর কি আছে, সিবিসি। ঠিক আছে, এই জিনিসগুলা তাহলে হচ্ছে আমরা এখন এটা রিকোয়েস্টগুলো নিয়ে আসি। তো রিকোয়েস্টগুলো কি কি ছিল, রিকোয়েস্ট থেকে কার্ড নাম্বারের জন্য তার নামগুলো কি আছে একটু খুঁজে বের করুন তো। ও আচ্ছা, না এখানে হচ্ছে যে আপনার যে কাজটা করছে, আচ্ছা টোকেনটা হচ্ছে আমাদের ওখান থেকে পাওয়ার কথা আর কি, টোকেনটা হচ্ছে আমাদের ওখান থেকে পাওয়ার কথা। তাহলে আচ্ছা সরাসরি আমাদের চার্জটা বানাতে হবে, বেসিক্যালি চার্জ বানাতে হবে বেসিক্যালি। তাহলে চার্জার কোডটাই নিয়ে যায় সরাসরি, একটু দরকার নেই। এখানে ইনপুট টাইপ নেই, দেখান তো। আচ্ছা, তো ইনপুট টাইপ ফর্ম কন্ট্রোল, কিন্তু নেম নেই না, আচ্ছা নেমগুলো না, তো নেমগুলো বসাই দিতে পারি আমরা, তো নেমগুলো বসাই দিই। আমাদের কি কি লাগতেছে আবার দেখি, নাম্বার, এক্সপায়ার মান্থ, এক্সপায়ার ইয়ার, আর সিবিসি, মানে হচ্ছে কার্ড নাম্বারটা। তাহলে কার্ড নাম্বারটা নিয়ে আসি, কার্ড নাম্বার নেম অন কার্ড, এটা হচ্ছে আমরা একটা নেম দিই, কার্ড নাম সাথে সাথে বসাই দিন, এলে পরে ভুলে যাবো। কার্ড নাম, তারপর আবার রিকোয়েস্ট, আর হচ্ছে রিকোয়েস্ট। তারপর আর কি আছে, এক্সপায়ার মান্থ,
দেখেন তো মান কোথায় আছে? আচ্ছা সিবিসি আছে না, সিবিসি আগে সিবিসিটা দিয়ে দিই, নেম সিবিসি, তারপরে ঠিক রিকোয়েস্টের জায়গায় এখানে দিয়ে দিব সিবিসি, তারপরে এক্সপায়ার মান্থ আছে, মান্থটা আবার বসাই, এক্সপায়ার মান্থ হচ্ছে এইটা। বললাম যে ইএম এক্সপায়ারি মান্থ আর হচ্ছে ঠিক সেমটা কপি করে নিয়ে যাই। এটা কি ইনপুটের ভিতরে আছে তো নাকি? এটা হচ্ছে ইউআই এক্সপায়ার, এটা হচ্ছে মান্থ আর হচ্ছে এক্সপায়ার ইয়ার। কোনটা? নেমটা আমি নিয়ে এসেছি থেকে ফরম্যাট থেকে ইনপুট ফিল্ডে নিয়ে আসছেন, ইনপুটের নামটা আপনার মনে দিতে পারবেন, এটা সমস্যা নেই। কিন্তু হচ্ছে যে এই কার্ড নাম্বার, মান্থ, এক্সপায়ার এগুলো আপনার অবশ্যই লাগবে, এগুলো অবশ্যই লাগবে, এগুলো কোনো বিকল্প নেই। আমরা এখন একটু মারা যায় দেখবো যে এখানে আসলেই আসছে কিনা টোকেনটা। ঠিক আছে, দেখি কি বলে। আচ্ছা আমরা এখানে কি চেঞ্জ করছিলাম কিছু? রিকোয়েস্টে কোথায় হবে? ফর্মের ইনপুট অ্যাকশন, অ্যাকশন এই যে অ্যাকশন, অ্যাকশন দিছি ভুল জায়গায়, এখন এরর একটা খেয়ে দিলাম। ইউআরএল কোথায় দিছি? শুধুমাত্র হোমে না, স্ল্যাশ হোম, আর কিছু নাই এখানে। অ্যাকশন সব কিছু ঠিক আছে, ডিফ ক্লাস সব কিছু ঠিক আছে। অ্যাকশন হচ্ছে এখানে, আর কোনো সাবমিট, সাবমিট বাটন আছে নাকি দেখি তো। সাবমিট বাটন, সাবমিট বাটনটা কই? ইনপুট টাইপ সাবমিট পে, ঠিক আছে। নেম দেওয়া আছে না? এবার দেখি কি অঘটনটা ঘটে। এতক্ষণ লোড নেওয়ার কি আছে? টেস্ট নেম, তারপর কি ছিল? 42 না, 1 2 3 4, তারপর কত ছিল এটা? কেউ তো বলেন। 123, একশো 23 13 2019, 23 13 2019। আগে দেখি টোকেনটা আসে কিনা। ওয়াও, বরাতে দিতে হবে, আমরা তো আউটই দিই নাই। মানে খুশিতে সব কিছু দিছি, খালি আউট দিইনি। পে নেম বাদ, নেম লাগবে না। পোস্ট, আচ্ছা আমরা নাকি সিএসআর দিছিলাম? হ্যাঁ দেওয়া আছে। যাক, এই যে লেখা তো কত কষ্টকর, বারবার টেস্ট নেমগুলো লেখা, এতবার পেমেন্ট করলে এতক্ষণ টাকা একটা থাকতো না। টেস্ট নেম 42 1 2 3 4, কত ছিল একটু বলুন তো? 123 নাকি? তারপরে 13 2019, হ্যাঁ সাবমিট। লক্ষণ ভালো না নাকি?
ও টোকেন পায় নাই, এটা কোনো কথা? টোকেন আবার না পাওয়ার কি আছে? এন্টার দিবে ইম্পোর্ট ক্লাস সিম্ফনি স্ট্রাইপ টোকেন। আমি কিন্তু স্ট্রাইপ টোকেন দিচ্ছি, অন্য টোকেন দিই না কিন্তু, খেয়াল করে দেখেন। আবার পরে আবার ভাইয়া বলবেন যে আমি ভাইয়া মিলানা অন্য টোকেন দিয়ে রাখছি। আচ্ছা আমি নিজেরটা তো মিলা নেই, আবার লিখতে হবে। ও 2 3 4 1 2 3 13 2019। এত কষ্টে লিখলাম আবার কার্ড নাম্বার ইনকারেক্ট, এটা কোনো কথা? আচ্ছা আমি কি, ভালো কথা, আমাদের কি গেলাম আর রিভিউ আসছে কিনা সেটা তো দেখিনি। ওহো এটা দেখা হয়নি। আচ্ছা আমরা একটু দেখি। রিকোয়েস্ট কার্ড নাম্বার আশা করি আসবে। এমনি সাবমিট দিয়ে দিই একটা, তাই না? আরে যা রে ভাই, এখানে দেখে ইনকারেক্ট। আচ্ছা ঠিক আছে, বিয়াল্লিশ 2 3 4। কেন ঠিক আছে না? আচ্ছা টেস্ট নেম কি আর আমার কার্ড কি এক্সপায়ার হয়ে গেল? 123/13/2019। ডেমো কার্ড দিয়ে রাখেন উপরে দিয়ে রাখছে টেস্ট কার্ড আমি তো এটাই দেখতেছিলাম। 42 4 বার, 42 1 2 3 4 4 বার দিয়েছি না, স্পেস লাগবে না। মান্থ ইনভ্যালিড, দুইটা মানতে আর আসে না এতক্ষণ 13 দিয়ে হইলো, আমি এখন 13 দিতেছিলাম না, তাহলে এখন কি দোষ করলো? দাঁড়ান কত ছিল? 42 না, 1 2 3 4 কত হইতেছে? 1 2 3 2019। দেখছেন জীবনে কত আনন্দ, সবকিছু মিলে এখন কার্ড নাম্বার মিলে না। টেস্ট নেম আমি এখন 13 মাসে দিব। 2019 কি ছিল না 17? আচ্ছা আমি তো ভুল করতেছি, ও সেটাই তো। আচ্ছা আমি প্রিন্ট করছি কার্ড নাম্বার, তাই না? আর আমার দেখাইতেছিল কি? টেস্ট নাম। ওই তো আমি এখানে ভুল করতেছি, আর আমি এখানে কি অবস্থা।
নেম অন কার্ড, কার্ড নাম, ও যে এটা আমি এখানে ভুল দিছি। একদিন ও ফিট, একটা ছোট ভুলের জন্য এতক্ষণ ধরে বসে আছি। এটা হবে এখানে কার্ড নাম্বারটা আমি কার্ড নেমের ভিতরে দিয়ে বসে আছি। কি সুখ আমার। টেস্ট নেম দেখতেছেন, ধৈর্য লেভেল দেখতেছেন? এরকম ধৈর্য না হইলে হবে না। একবার মান যায়, একবার কার্ড যায়। 42 42 1 2 3 4 12, এটা কত ছিল? 1 2 3। আরো কত কিছু শুনবো। ইয়েস, এই যে এটাই হচ্ছে টোকেন 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 কই টোকেন খালি স্যার? এই যে টোকেন, এই যে আইডি মাত্র টোকেন পাইছি, এখন শেষ হয় না, মাত্র টোকেন পাইছি, মাত্র টোকেন পাইছি। তাহলে হচ্ছে এখন আমাদের টোকেন নিতে হবে। টোকেন নেওয়ার জন্য কি করতে হবে? টোকেন নেওয়ার জন্য হচ্ছে আমাদের আইডিটা নিয়ে আসতে হবে। মাথা কিন কিন কেন করে? হ্যাঁ, আমরা হচ্ছে ডিডিটা যেটা টোকেনটা দেখছি ওইটা দেখবো শুধুমাত্র। এখানে আমি একটা আইডিটা দেখবো যে আমি শুধুমাত্র আইডিটা ধরতে পারতেছি কিনা। আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি, আমার জন্য মায়া লাগতেছে না? আমি যতবার কাছে লিখতেছি আমার যে জানটা বেড়ে যাইতেছে লিখতে লিখতে। 1 2 3 4 1 2 3 2019। দেখেন আমি তো শুধুমাত্র টোকেনটা পেয়ে গেছি, শেষ। এবার হচ্ছে আমাদের জাস্ট লাস্ট একটা কাজ, যেটা হচ্ছে কি আবার এত খুশি খুশি লাগতেছে কেন? কাজ পাইছেন মানে? আমি দিছি বাগ ফিক্সিং, এরা আমার একটা ফুল স্ট্যাক ডেভেলপার হইলে জয়েন করতে। আচ্ছা, লাস্ট কাজটা শেষ করে তারপর আপনাদের গল্প শুনবো। লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে শুধুমাত্র আমার এখন আমার কি মানে বেসিক্যালি হচ্ছে এতক্ষণ যে কাজটা করছি আমি হচ্ছে কার্ড থেকে, কার্ডটার নাম্বার থেকে হচ্ছে যে আমার কার্ডটা ম্যাচ করাইছি, কার্ডটা আসলে এখানে দুনিয়াতে এক্সিস্ট করে কিনা। এক্সিস্ট করালে তার থেকে টোকেনটা নিয়ে আসছি, স্ট্রাইপ টোকেন। এখন হচ্ছে স্ট্রাইপ টোকেনটা আমাকে শুধুমাত্র চার্জ করা যাবে, চার্জটা করলে আমার কাজ শেষ। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে যাই। আমরা এখন লিখবো যেটা হচ্ছে চার্জ। এই চার্জ মোবাইল চার্জ না, এটা হচ্ছে স্ট্রাইপের চার্জ। চার্জ তারপরে হচ্ছে ক্রিয়েট, এটা চার্জ ক্রিয়েট করবো আমরা। এখন এর ভিতরে কিছু প্যারামিটার দিব। প্যারামিটার হিসেবে কি কি আছে? অ্যামাউন্ট আছে, আর হচ্ছে কারেন্সি আছে, আর হচ্ছে আমাদের কি কি লাগবে সেগুলো আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা সরাসরি নিয়ে যাই এখান থেকে। তো নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। ধরেন হচ্ছে আমার এখানে কিছু ডলার টলার দেওয়া আছে হিসাব, এটা আপনাদের মধ্যে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমাদের যে সোর্সটা আছে এটা হচ্ছে স্ট্রাইপ টোকেন সোর্স। তো টোকেনের আমাদের হচ্ছে টোকেনটা হিসাবে হচ্ছে যে তো টোকেনটা হচ্ছে আমরা অলরেডি কিন্তু টোকেনটা পাই গেছি। কোথায় পাইছি বলেন তো? যেখানে পাইছি না, যেখানে এই টোকেনটা এটার সঙ্গে দিয়ে দিব এই টোকেন। কিন্তু টোকেনটা আছে কোথায়? এর ভিতরে আইডি। তো যদি কপাল ভালো হয় তাহলে এটা হয়ে যাবে। তারপরে রিটার্ন বলবে যে কি বলবো, পেমেন্ট হয়েছে। ওকে, তাহলে এবার দেখি আমার অ্যাকাউন্টে কেউ টাকা পয়সা কিছু ঢুকে কিনা। এটা দিলাম, আবার লিখতে হবে, দেখেন কি ঝামেলা। টেস্ট নেম 42 কপি 1 2 3 4 1 2 3 না, তারপরে 12, তারপরে 2019 সাবমিট, লোডিং। পেমেন্ট হয়েছে? এটা কি সত্যি নাকি স্বপ্ন? আচ্ছা, হোমে ক্লিক করি।
তাইলে বুঝতে পারবো আমার স্বপ্ন কি হয়েছে না সত্যি হয়েছে নাকি বাস খাইছে যাই না। হয়েছে কিন্তু দেখছেন এই যে টুডে $300 পেয়ে গেছি। উঠে দেন, উঠে দেন। কি আবার দেওয়া লাগবে? আচ্ছা বিশেষ করে দিয়েছে না কারো। আমি হচ্ছে কাজ করি এখানে $300 জায়গায় আমি একটু টাকা পয়সা একটু কমাই দিই, যেটা হচ্ছে 300 জায়গা ধরেন আমি একটু বেশি নিলাম, $500 নিবো এখন, ঠিক আছে? তো $500 কোনটা? এমনটা আপনি ফর্ম আপনি আপনার মতো দিয়ে বসা দিবেন, এটা তো একটা স্ট্যাটিক দেওয়া আছে, আপনি রিকোয়েস্ট দেখে নিয়ে আসবেন, সমস্যা তো নেই। এখানে ভেরিয়েবল বসা দিলেই তো হয়ে যাবে, আর তো কিছু লাগবে না। ডাটাবেস থেকে নিয়ে আসবেন 1 2 3 4। ওকে 1 2 3, আর কিছু বাকি আছে এখানে? নাই। দেখি আরেকবার টাকা দেয় কিনা। ভালো লাগছে। নিচে নিয়ে রাখো। পেমেন্ট হয়ে গেছে, আবার রিলোড দেই। আরে স্ক্রিনশট নিয়ে পুরো টেস্টে 800 হয়ে গেছে না? একদিন দেখছেন আপনারা ডলার ইনকাম করতে পারেন, আমি এখানে 800 বসে বসে $800 পেয়ে গেলাম। আরো $500 দিয়ে আমি আবার ট্রানজাকশন করলাম না, সেজন্য 2 বার দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে বুঝতে পারছেন কিছু না কিছু বুঝতে পারেন নাই, জানি মাথার উপর দিয়ে গেছে, কিন্তু মাথার উপর দিয়ে গেলে কিন্তু এখানে আমি বেসিক্যালি কিন্তু দেখেন আমি কিন্তু শুধুমাত্র এই একটা ফলো করছি, এই যে এটা কিন্তু ফলো করছি, এটা ফলো করছি। আর হচ্ছে আরেকটা আমি সাইড থেকে হেল্প নিচ্ছিলাম শুধুমাত্র হচ্ছে যে আমি এর জন্য, এই ফর্মের জন্য, কিন্তু পরবর্তী ফর্ম নিয়ে কাজ করিনি। তো সেই জন্য হচ্ছে আমি আপনাদের যে ফর্মের নিচে যে এগুলো আছে না, নিচে হচ্ছে যেটা হচ্ছে যে হোম না, বেসিক্যালি অ্যাপ ডট ব্লেডের ভিতরে যে নিচে যে আমি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখছি, এগুলো যেগুলো লিখছি এগুলো আপনার না লিখলেও চলবে। ভাবছেন ওটাতে করবো, পরে ভাবলাম যে না এটা তার একটা যে ভাবে করা যায় তো ওটাতে করে দিচ্ছি আর কি। এগুলো তাহলে না লিখলেও চলবে। আমি কিন্তু এখান থেকে কিন্তু কাজ করিনি, এগুলোর থেকে কোনো কাজ করিনি, সরাসরি কি করছি, এখান থেকে ফর্ম থেকে ইনপুট নিয়ে আমি কিন্তু যে হোম কন্ট্রোলের দিকে চলে আসছি। এখানে আমি প্রথমে আমার যে সেট এপিআই কি আছে, এটা হচ্ছে আমার একটা পাবলিক কি ছিল ওটা বসাই দিছি। তারপর হচ্ছে সেটা থেকে আমার যে কার্ডের নাম্বারগুলো ছিল, নাম্বার, এক্সপায়ার ডেট, মান্থ ইয়ার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার যদি ওটা ভ্যালিড হয় তাহলে কিন্তু আমার কি করছে, এটা টোকেন জেনারেট করছে, নাহলে ইউরো দেখাইতেছিল, তাই না? যেমন বলতেছিল আমার কার্ডের নাম্বার ইউরো বারবার আসতেছিল না, তো আমার ইউরো থাকলে সেই ইউরোগুলো আপনার দেখাবে। আর যদি ইউরো না থাকে তাহলে কি করবে, আপনার এই চার্জটা মানে যে টাকাটা নিয়েছে সেটা আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে চলে যাবে, আর আপনার অ্যাকাউন্টে চলে আসবে টাকাটা। বুঝতে পারছি না? বুঝতে পারিনি। বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এতক্ষণ আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার আসে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ধরনের টিউটোরিয়াল আসলে আপনারা সহজেই সেটা পেয়ে যাবেন। ধন্যবাদ।